টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগরে আমি শায়রা সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলছে বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালে একদল মুক্তিকামী মানুষ নিজেদের স্বার্থকে পরিত্যাগ করে দেশের স্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। নিজেদের সকল চাওয়াকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থে আমাদের জন্য বিজয় এনে দিয়েছিলেন। যে বিজয় না পেলে হয়তো আমাদের বলা হতো না আমার দেশ, আমার বিজয়, আমার স্বাধীনতা। আমাদের ইতিহাসটা হয়তো গৌরবের হতো না, হতো লজ্জাজনক। এই স্বাধীনতা যারা আমাদেরকে এনে দিল, সেই সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি যথাযথ কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঝিনাইদহের একজন গুণী মানুষকে, যিনি একাধারে একজন গীতিকার, সুরকার এবং শিল্পীও। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহের ছেলে, আমাদের সবার প্রিয় অপু খান। আমরা কথা বলবো তার সাথে, তার পরিবেশনায় আজকে আমরা গান শুনবো। অপু ভাই, আমাদের ঝিনাইদহ টিভির এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আপনি, আমরা জানি যে আপনি অনেক করোনা কালে বা আপনার জীবনে আপনি গান শিখেছেন আর কি। তো আপনার গান, এই গানের এই জগতে পদার্পণের কিভাবে আমি জানতে চাচ্ছিলাম একটু। আসলে ক্লাস 2 থেকে, মানে ছোটবেলা থেকে গান শুরু, আমার শেখা শুরু ঝিনাইদহ থেকেই শুরু। স্টেপ বাই স্টেপ বিভিন্ন গুরুর কাছে, ওস্তাদের কাছে তালিম নিয়ে গান শেখা শুরু। প্রথম ওস্তাদ আমিনুল ইসলাম আগা খান, দ্বিতীয় ওস্তাদ শ্রদ্ধেয় বুলবুল স্যার, এবং আমি ঢাকাতে সঙ্গীত জন্য লেখাপড়া করতে যাই। এটা আমার প্রিয় শ্রদ্ধেয় বড় বোন ওস্তাদ শাহিনা পারভিন আপা। এই তো একে একে এমন বড় বড় মহৎ ওস্তাদদের মাধ্যমে আমার আর কি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলা। বর্তমানে এখনো গান শিখছি দেশের বাইরের এক ওস্তাদের কাছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আমরা আপনার সাথে অনেক গল্প করব, অনেক কথা বলবো। তো আমরা গানে চলে যাব। আমরা প্রথমে কোন গানটি শুনছি? প্রথমে আমি তো 16ই ডিসেম্বর যেহেতু গেল, স্বাধীন আমাদের একটা বিশেষ মাস যাচ্ছে, তো অল্প একটু দেশ গান দিয়ে শুরু করবো। দারুণ। তো আমি একটু দেশ গানটা দেশীয় একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে শোনানোর চেষ্টা করি, তাহলে তো আরো ভালো হয়। অল্প একটু শোনাই দেশ গান দিয়ে, তারপরে আস্তে আস্তে কথার ফাঁকে ফাঁকে গান, গানের ফাঁকে ফাঁকে কথা বলা যাবে, আটকাতে যাবে। হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, মাঝি রে মাঝি রে, হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হাওয়ার বুকে নৌকাইবার জোয়ার ভাসিয়ে দাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, সম্মুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হিয়া রে
হেয়া হেয়া রে হেয়া হেয়া রে হেয়া হেয়া রে হেয়া মাঝি রে মাঝি রে ও মাঝি রে। ধন্যবাদ। সুন্দর একটি গান শুনলাম। আমরা পরবর্তী গানে যাব। পরবর্তী গানে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই, এই যে আপনার গান শেখাটা বা গানের প্রতি আগ্রহটা কবে থেকে? গান শেখার আগ্রহটা একদম ছোটবেলা থেকেই। আমার বংশীয়ভাবে কেউ এমন গান করে না কিংবা গান কখনো শেখে নাই, আমাকে দিয়ে শুরু। আর আমার পিছে আমার গানের জন্য অনুপ্রেরণা আমার মায়ের দোয়া এবং মায়ের স্বপ্ন। আমার স্বপ্নের সাথে সাথে আমার মায়ের স্বপ্নটাও বেশি ছিল। সবকিছু মিলিয়ে ওইভাবে গান ছোটবেলা থেকেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া। স্টেপ বাই স্টেপ যখন একটু ভালো করতাম আগের থেকে, তখন আরো আগ্রহ বাড়তো। এইভাবে আস্তে 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 এখন শিখবো ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর যান, এটা আমাদের কামনা। তো আমরা পরবর্তী গানে চলে যাব। আমরা পরবর্তীতে কোন গানটি শুনছি? আরেকটি ফোক গান করি। ফোক গান যেহেতু শুরু করছি, ফোক গান দিয়ে আর কি, যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশের, তারপর আমাদের ঝিনাইদহ জেলা একটা ফোকের রাজ্যই বলা যায়, যেখানে পাগলা কানাই লালন আছে। যদিও গান অন্য একটি গান দিয়ে শুরু করব, ফোকের কারণে কথাটা বলা আর কি। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই আমি, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে জানবা, যার ব্যথায় সে নিজে ব্যথি, অন্য জনের বোঝা দায়, যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, জীবনের আর আশা নাই আমার, জীবনের আর আশা নাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরা, যার ব্যথায় সে নিজে ব্যথি, অন্য জনের বোঝা দায়, সখী তোমরা ধরো ধরো
নাই আমার জীবনের আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই আমি মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। ধন্যবাদ। দারুণ গান শুনলাম আমরা। তো আমরা পরবর্তী গানে যাব, তার আগে আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্নটা প্রথমে করতে গিয়ে একটু কনসেন্ট্রেট হারিয়ে ফেলেছিলাম, যে করোনাকালীন সময় আসলে আমরা তো সবাই গৃহবন্দী ছিলাম, তো এই সময়টা কিভাবে পার করেছেন আপনি? কোনো প্রচারণামূলক কোনো কাজ করেছেন কিনা আপনার কণ্ঠের মাধ্যমে বা আসলে প্রচারণামূলক বলতে ঘরবন্দি হয়ে গেছিলাম। আসলে সেই সময় তো ভয়টা এমনভাবে ঢুকছিল, সেই সময়টা বেশিরভাগই চলছে গান নিয়ে, ঘরের মধ্যে গান গান গান, হারমোনি মাথার কাছে হারমোনি, তখন এলোমেলো অবস্থায় ঘরের মধ্যেই থাকা, যেহেতু বাইরে যাইতে হইতো না, তো গান নিয়েই আর কি, গান প্র্যাকটিস, গান লেখা, গান শুরু করা, এর মধ্য দিয়ে আর কি অনলাইনে যতটুকু কাজ করা যায় যে যার প্ল্যাটফর্মে থেকে সেটুকু করা হয়েছে আর কি। দারুণ দারুণ। আমরা পরবর্তী গানে যাব। তো পরবর্তীতে আমরা কোন গানটি শুনছি? আমার প্রিয় একটি গান, এটা সচরাচর সব জায়গায় করি, বেশ কিছু গানই প্রিয় আছে, শোনাই। ওকে। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা হুইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইড়া রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি, সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি, দিবানিশি মন চাই রে বন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি। দেহ দিছি প্রাণ দিছি আর নাই কিছু বাকি, দেহ দিছি প্রাণ
প্রাণরে দিছি আর নাই কিছু বাকি সাজন ফুলের বাসন দিয়ারে অঙ্গে দিছি মাখিরে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি এ জীবন যাবার কালে রে পাখি রে এ জীবন যাইবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ধন্যবাদ। অসাধারণ অসাধারণ গান শুনলাম আমরা। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার প্রথম স্টেজ পারফরমেন্স এবং কোনো স্টেজ পারফরমেন্সের বিশেষ কোনো অভিজ্ঞতা আছে কিনা আমাদের সাথে একটু শেয়ার করুন। আসলে জীবনের প্রথম স্টেজ 2004 সাল 4-5 দিকে। আচ্ছা, সেটা থেকে আজকে হয়তোবা অপুর সাথে অপু খান অল্প বয়সে বেশ কিছু গান লেখা শুরু করা, ভালো ভালো শিল্পীর কণ্ঠে যাওয়া, ওসিলা হয়তো আল্লাহ দিছে ওখান থেকে প্রতিজ্ঞা। তখন একটা স্টেজ আমার লাইফে আসছিল, ওই একটা স্টেজ করার পরে আজকে আমি পরিবর্তন। সেই স্টেজ আমি এত বাজে গাইছিলাম এলাকায় বের হইতে পারতাম না। তখন এমন একটা জিদ চাপ ছিল যে আমি ভালো কিছু না করা পর্যন্ত এলাকায় দূরের কথা নিজের জেলায় বের হবো না। তাই যাই হোক, তখন থেকে আর কি ওই একটা স্টেজ অন্য একটা কোনো প্রোগ্রামে পড়লে ভালো আরো পরিবেশ হলে আরো ভালোভাবে খুলে বলবো, সেই প্রোগ্রাম থেকে আর কি সেটা আমার স্মরণীয়। আমি আচ্ছা, তো আমরা পরবর্তী গানে চলে যাব। আমরা পরবর্তীতে কোন গানটি শুনছি? পরবর্তী আমার অনেকে আমার লেখা শুরু করা গান শুনতে চাই। আমি এখন আমার লেখা শুরু করা আমার নিজের একটি গান করব, বেশ আগে রিলিজ হয়েছে। আমার মনের ভেতর বাহির জুড়ে আছো যে তুমি, এক পলকের আড়াল হলেই বেড়ে যায় পাগলামি। আমার মনের ভেতর বাহির জুড়ে আছো যে তুমি, এক পলকের আড়াল হলেই বেড়ে যায় পাগলামি। ওই খোদা জানে
সবের মানে কি যে হলো বুঝিনি, তুমি যে আমার জান পাখি, উড়ে গেলেই মরি। তুমি যে আমার জান পাখি, উড়ে গেলেই মরি। হে ও এলোমেলো হয়ে যায় মন, আসি যত কাছাকাছি, বুক ভরা ভালোবাসা নিয়ে তোমায় আপন করেছি। ও এলোমেলো হয়ে যায় মন, আসি যত কাছাকাছি, বুক ভরা ভালোবাসা নিয়ে তোমায় আপন করেছি। ওই খোদা জানে সবের মানে কি যে হলো বুঝিনি, তুমি যে আমার জান পাখি, উড়ে গেলেই মরি। তুমি যে আমার জান পাখি, উড়ে গেলেই মরি। ধন্যবাদ। অসাধারণ লাগছে আপনার গান, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। তো আমরা গানে চলে যাব, পরবর্তী গানে যাব আমরা, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আমরা গানে ফিরে আসবো, তবে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে, এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে, এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। শুরুতে সুযত্ন পেলে বাড়বে শিশু বুদ্ধি বলে, এই স্লোগানকে সামনে রেখে মর্নিং বেল চিলড্রেন একাডেমি ঝিনাইদহের যাত্রা শুরু। শুধুমাত্র প্লে হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত। বাংলা মাধ্যমে পরিচালিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী সংখ্যা 3 শতাধিক। সুসজ্জিত ক্লাসরুম ও সুবিস্তৃত ক্যাম্পাস, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয়। আমরা মনে করি গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আশিনগর। আজকে আমাদের সাথে অতিথি শিল্পী হিসাবে আছেন ঝিনাইদহের ছেলে অপু খান। অপু ভাই, বিরতির পর তো ফিরে এলাম। তো আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা শুনেছি, আপনি না বললেও আমরা শুনেছি, আমরা জানি যে আপনি বাংলাদেশের অনেক জনপ্রিয় গানে আপনি সুর দিয়েছেন। তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আসলে ঢাকাতে মুভ করা আমার বড় আপু, আমার শ্রদ্ধেয় গুরু শাহিনা আপা, তার মাধ্যমে প্রথম
সঙ্গীত কলেজে আর কি চান্স পাওয়া, তারপরে উত্তর উত্তর লেখাপড়া শেষ করা, সঙ্গীতে সুরকারের জন্য নির্বাচিত হওয়া, সেটা হচ্ছে প্রথমত আমরা কাজ শুরু করছি যে সিরিজে আমার প্রথম অ্যালবাম ছিল। এই তো আস্তে আস্তে ওখানে অ্যালবামটা কিছু গান ভালো সাড়া পাই, কোম্পানি থেকে উৎসাহিত করে। আচ্ছা। যাক, এইভাবে আস্তে আস্তে গান একের পর এক বের হয়ে আসছে, সুর করছি, কাজ চলছে, এই তো। আচ্ছা, তো ওই গানগুলোর ভিতর থেকে একটা গান আজকে দর্শকদের উদ্দেশ্যে শোনান। ও আচ্ছা, ঠিক আছে। আমি আমার খুব প্রিয় একটি গান, আমার সুর করা, লেখা হচ্ছে সোহাগ ওয়াজিউল্লাহর, আর মূল শিল্পী যার জন্য সুর করছিলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই সুমন ভাই। গানটি করার চেষ্টা করছি অল্প একটু করে। মন মরা আমি, দূরে গেলে তুমি, চোখ ভরা পানি থামে না সজনী। মন মরা আমি, দূরে গেলে তুমি, চোখ ভরা পানি থামে না সজনী। জলে বুকটা যায় সুখটা, না দেখলে তোমার মুখটা। জলে বুকটা যায় সুখটা, না দেখলে তোমার মুখটা। ভাঙা মনের আয়না ধরে বায়না, বলা যায় না বোঝনি। কেন ভাবো তুমি এইসব পাগলামি? মন মরা আমি, দূরে গেলে তুমি। ও ও ও আ ইট পাথরের ঘর খুব যে নড়বর, আসলে ভাঙে ঝড়, তাই রেখেছি তোমায় এই বুকেরই ভিতর। ইট পাথরের ঘর খুব যে নড়বর, আসলে ভাঙে ঝড়, তাই রেখেছি তোমায় এই বুকেরই ভিতর। জলে বুকটা যায় সুখটা, না দেখলে তোমার মুখটা। জলে বুকটা যায় সুখটা, না দেখলে তোমার মুখটা। ভাঙা মনের আয়না ধরে বায়না, বলা যায় না বোঝনি। কেন ভাবো তুমি এসব পাগলামি? মন মরা আমি, দূরে গেলে তুমি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার ঝিনাইদহের গানের শিক্ষার কাল বা শিক্ষার সময়টার বিষয়ে জানতে চাইলাম। কত বছর আপনি ঝিনাইদহে শিখেছেন? ঝিনাইদহে ক্লাস 2 থেকে শুরু করছি। আচ্ছা। সঙ্গীত কলেজে যাওয়া 10-এর দিকে, 11-র দিকে আচ্ছা। মেবি 2 থেকে 10 পর্যন্ত এখানে তো ঝিনাইদহে থাকছি, এখানে শিখছি। আমি ঝিনাইদহে 2টা গুরু পেয়েছিলাম, আমিনুল ইসলাম আগা খান আমার প্রথম গুরু আর কি। তারপরে আমার গুরুর গুরু উস্তাদ বুলবুল স্যার, তার কাছে যাই, তখন গানের তালিম নেওয়া শুরু করি। এই তো স্টেপ বাই স্টেপ ঝিনাইদহে এভাবে কাভার হয়েছে। পরে আমার ওই গুরুর ওসিলাই আমার আপুকে পাওয়া, আমার শাহিনা আপু, আমার জন্য আর কি দোয়াই বলতে পারেন, তার ওসিলাই আর কি অপু থেকে অপু খান। আচ্ছা আচ্ছা, তো আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে। তো আমরা গানে চলে যাব এবার। আমরা কোন গানটি শুনছি? একটা চিরকুট ব্যান্ডের গান আমার খুব প্রিয়। এটা না করলে আসলে নিজের কাছে ভালো লাগে না। অনেকেরই হয়তো ভাবতে পারে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। সবাই শুরু করি। ঠিক আছে। ও
সত্য কি তেতো সে কি জীবনের মতো, বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল নোনা জল, দেখতে কেমন সে বল কতটা তো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রয়ে, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রয়ে, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ লুকিয়ে ডাকো কাকে ওই, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাগাত, আমি কেন সাধি তাতে মিছে মিছি বাত, সুখ যদি এতে তুমি পাও বাগাত, আমি কেন সাধি তাতে মিছে মিছি বাত, যার যার মতো করে ভালো থাকা যদি সত্যের মতো করে আঁকি দুই নদী, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। অসাধারণ লাগছে আপনার গান, আশা করি দর্শকদেরও ভালো লাগছে। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই যে এ পর্যন্ত গানের ক্ষেত্রে বা গান শেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন আপনি হয়েছেন কিনা, সেটা সামাজিকভাবে হতে পারে বা অন্য কোনো যে কোনো ভাবে হতে পারে। আসলে প্রতিবন্ধকতা তো এটা উল্লেখ করলে অনেকভাবে করা যায়, সেজন্য এটারে আমি ভিতরে রাখতে চাই। এটা আসলে প্রতিবন্ধকতা এগুলো এখন বলতে চাই না, আরো তো সমুদ্র পড়ে আছে, অন্তত একটু যাই কিনারে যাই, তখন আস্তে আস্তে হয়তো কথার ফাঁকে ফাঁকে অনেক ভাবে বেরিয়ে আসবে তখন। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা তাহলে সরাসরি গানে চলে যাব। আমরা কথা বলবো পরে, তবে আমরা গানে যাই একটু। তো ঠিক আছে। আমার ঝিনাইদহে লালনের জন্ম, যদি লালনের গান না করি একেবারে অনুষ্ঠান সম্পূর্ণ থেকে যাই, তো লালনের গান ঠিক আছে। মনা
আমার গেল জানা, আরে রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। একবার সবুরেরও দেশে আরে বয় দেখি দম কোষে, সবুরেরও দেশে আরে বয় দেখি দম কোষে, আরে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, যার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল যার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি করে চলো না, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। তার জলেতে ডুবালো, আগুনে পুরালো, জলেতে ডুবালো, আগুনে পুরালো, তবু না ছাড়িল সেই শ্রীনাম সাধনা, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বস্ব নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতিথির মন করেন সান্ত্বনা, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ ছাড়িল ভক্তি। লালন বলে করো রে বিবেচনা, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। একবার সবুরের দেশে বয় দেখি দম কোষে, সবুরের দেশে বয় দেখি দম কোষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে
লালনের প্রত্যেকটা গানের প্রত্যেকটা লাইনেই কিন্তু একটা গভীর মেসেজ আছে এবং শিক্ষা আছে। তো আমরা আপনার গান শুনছিলাম, দর্শকদের আশা করি ভালো লাগছে। আরো শুনতে ইচ্ছে করছে অনেক গান, কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আমরা আর একটি গান আপনার কাছ থেকে শুনবো, তো আমরা গানে চলে যাব। আচ্ছা, আসলে ঝিনাদা টিভি, আমাদের ঝিনাদা টিভি, আমাকে যারা শুনছেন, প্রোগ্রাম যারা দেখছেন, সবাই চ্যানেলটির সাথে জয়েন করবেন। আর বিশেষ করে ধন্যবাদ আমার ছোট ভাই ইয়ামিন শিমুল আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর প্রোগ্রামের পিছে যারা পরিশ্রম করছে সবাইকে ধন্যবাদ, সবাইকে অজস্র ধন্যবাদ, বিশেষ করে আমার ঝিনাইদহবাসীকে। রিদ মাঝার কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের পেয়েছি এই মানব জনম। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় এই পরাণে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে ছেড়ে 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 দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় এই পরাণে রাখবো, ছেড়ে দেব না। আমি যাব ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের পদধূলি, আমি যাব ব্রজের কুলি কুলি, মাখবো ব্রজের রাঙা ধুলি গো। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মগনা, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় এই পরাণে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে 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 দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় এই পরাণে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে পরাণে হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ধন্যবাদ সবাইকে। অসাধারণ। আপনাকে ঝিনাইদহ টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনি আরো অনেক দূর যান, আপনি ঝিনাইদহের মুখ এদেশের মুখ উজ্জ্বল করেন, এটা কামনা করি। আমরা বিদায় নেব, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত গানের অনুষ্ঠান আরশিনগর। আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে যেটা বলতে চাই, 1971 সালে 7.5 কোটি বাঙালি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল। এই যে 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হলো, এটা কিন্তু সহজসাধ্য কোনো বিষয় নয়। তারা জাতীয় সংকটটাকে বুঝতে পেরেছিল। আজকে আমাদের দেশও কিন্তু নানা রকম সংকটে জর্জরিত। এমন অবস্থায় আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তবে এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। বিজয়ের এই মাসে আসুন আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হই, দেশের স্বার্থকে প্রাধান্য দিই। 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো বিজয়ের আলোয় আলোকিত হোক সারা বাংলা, আলোকিত হোক আমাদের হৃদয়। এই প্রত্যাশায় আমি শাহরিয়ার সবুজ আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফিজ।